চীন যখন কোনো কিছু বানায় সেটা ছোট করে বানায় না। এবারও তারা এমন কিছু বানিয়েছে যা শুধু অবিশ্বাস্যই নয়, বরং গোটা বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে। এটি এতটাই শক্তিশালী যে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব এখন আতঙ্কিত। কেউ বলছে এটি মহাকাশের জন্য, কেউ বলছে এটি সামরিক নজরদারির জন্য, কেউ বলছে এটা এলিয়েন ধরার একটা ফাঁদ। আজকের গোটা ভিডিওতে চীনের এই গোপন প্রজেক্টের তথ্যই ফাঁস করব। চীনের এই প্রজেক্ট সম্পর্কে প্রথম জানা যায় নাসার বানানো বিশ্বের সবথেকে বড় এলিয়েনদের সংকেত পাঠানো মেশিনটি নষ্ট হওয়ার পর। নাসা তখনও পুরো বিষয়টি গোপন রাখে। নতুন কোনো শক্তিশালী মেশিন বানানোর ঘোষণা তখনও দেয়নি, কিন্তু চীন আড়াল থেকেই সবকিছু জেনে গেল। আর সেই সুযোগ কাজে লাগিয়ে চীন এক বিশাল কিছু বানিয়ে ফেলল। এটি এতটাই শক্তিশালী যে আমেরিকা এখনও সেটার মোকাবেলা করার মতো নতুন কিছু তৈরি করতে পারেনি, কিংবা কিছু তৈরি করতে গেলেও মিনিমাম 10 বছরের বেশি সময় লাগবে। ততদিনে চীন এলিয়েনদের নিয়ে আমেরিকা যত তথ্য লুকিয়েছে তা সব ফাঁস করে দেবে। বিশ্লেষকরা বলছেন চীন এটা শুধু মহাকাশ গবেষণার জন্য বানায়নি, বরং বিশ্বের বিভিন্ন দেশের সামরিক যোগাযোগ ট্র্যাক করার জন্য এই মেশিন ব্যবহার করা হতে পারে। এমনকি গোপনে আমেরিকা, ইউরোপ, ভারত সহ বিভিন্ন দেশের সামরিক ঘাঁটিগুলোর রেডিও সিগন্যাল থেকে গোপন সব তথ্য হাতিয়ে নিতে পারে। বিজ্ঞানীদের দাবি এটা মহাকাশের গভীরতম অংশ পর্যন্ত রেডিও সিগন্যাল পাঠাতে পারে এবং 13.7 বিলিয়ন আলোকবর্ষ দূরের সংকেতও শনাক্ত করতে পারে। তবে এটা সত্যিই কেবল গবেষণার জন্য বানিয়েছে নাকি গোপনে সামরিক কাজে ব্যবহার করবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই মেশিনের মাধ্যমে ইতোমধ্যেই কিছু অদ্ভুত রেডিও সংকেত ধরা পড়েছে, যা এলিয়েনদের সংকেত হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। 2022 সালে চীন ঘোষণা দেয় তারা কিছু ব্যতিক্রম সিগন্যাল পেয়েছে, যা পৃথিবীর কোনো উৎস থেকে আসেনি। তবে কিছুদিন পরেই সরকার এই রিপোর্ট গোপন করে ফেলে, যা সন্দেহ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করেছেন চীন কি সত্যি এলিয়েনদের সংকেত পেয়েছে, নাকি তারা এটা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। আমেরিকার এরিয়া 51-এর মতো কি চীনও কিছু লুকিয়ে রাখছে? এতক্ষণ যেটার কথা বললাম সেটা আসলে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রেডিও টেলিস্কোপ। এই টেলিস্কোপ দিয়েই মূলত এলিয়েনদের সাথে যোগাযোগ করা হয়। এটি এতটাই বিশাল যে এর ব্যাস 500 মিটার, যা 30টা ফুটবল স্টেডিয়ামের চেয়েও বড়। চীন এই টেলিস্কোপ তৈরিতে খরচ করেছে প্রায় $170 মিলিয়ন। এত টাকা শুধুমাত্র এলিয়েন খোঁজার জন্য নয়, বরং মহাকাশের সকল গোপন তথ্য সংগ্রহ এবং বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বেসামরিক সকল তথ্য হাতিয়ে নেওয়া হতে পারে। চীনের এই ফাস্ট টেলিস্কোপ বানাতে সময় লেগেছে প্রায় 5 বছর। 2011 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 2016 সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। তবে পুরোপুরি কার্যকর হতে আরও 4 বছর সময় লেগেছে, তাই 2020 সালের পর থেকে এটি পুরোপুরি কাজ করতে শুরু করেছে। এই বিশাল টেলিস্কোপ তৈরিতে ব্যবহার করা হয়েছে 4450টি ত্রিভুজাকৃতির প্যানেল। এই প্যানেলগুলোই বিশালাকার ডিশের মূল কাঠামো তৈরি করেছে, যা মহাকাশ থেকে আসা সংকেত প্রতিফলিত করতে সাহায্য করে। মহাকাশ থেকে আসা দুর্বল রেডিও সংকেত সংগ্রহের জন্য এতে উন্নত প্রযুক্তির রিসিভার বসানো হয়েছে, যা এতটাই সংবেদনশীল যে এটি 1000 আলোকবর্ষ দূরের সিগন্যালও শনাক্ত করতে পারে। যুক্তরাষ্ট্র ভালোভাবেই বুঝতে পেরেছিল যে চীন মহাকাশে একক আধিপত্য বিস্তার করতে চায়। এ কারণেই আমেরিকা বিভিন্নভাবে চীনের এই প্রজেক্টকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে আমেরিকা দীর্ঘদিন ধরেই মহাকাশ গবেষণা নেতৃত্ব দিয়ে আসছে। চীনের ফাস্ট টেলিস্কোপ চালু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এই গবেষণায় অংশীদার হতে চেয়েছিল, কিন্তু চীন এটি এককভাবে নিয়ন্ত্রণ করতে চায়। আমেরিকা চীনের প্রযুক্তিগত উন্নয়নকে থামাতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন সংস্থা নাসাকে চীনের সঙ্গে কোনো ধরনের গবেষণা সহযোগিতা করতে নিষেধ করা হয়েছে। চীন যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ বানাচ্ছিল, তখন আমেরিকার বেশ কিছু গবেষণা সংস্থা ও রাজনৈতিক মহল উদ্বেগ প্রকাশ করেছিল যে এটি শুধু বিজ্ঞান গবেষণার জন্য নয়, বরং গুপ্তচর বৃত্তি ও সামরিক নজরদারির জন্য ব্যবহার হতে পারে। তবে চীন এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং বলেছে এটি শুধুমাত্র মহাবিশ্বে অজানা তথ্য জানার জন্য তৈরি করা হয়েছে। তবে চীন কি করছে বা ফাস্ট আসলে কি তথ্য সংগ্রহ করছে তা একমাত্র চীনই জানে। আমেরিকা হয়তো এই প্রজেক্ট থামাতে পারেনি, কিন্তু তারা এখন চীনের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে। ফাস্ট টেলিস্কোপ কি শুধুই গবেষণার জন্য, নাকি এটি চীনের বিশ্বজয়ের নতুন গোপন অস্ত্র? যদি চীন সত্যিই এলিয়েনদের সংকেত পায়, তারা কি তা বিশ্ববাসীর সাথে ভাগ করবে, নাকি এরিয়া 51-এর মতো গোপন করে নিজেদের ক্ষমতা আরও শক্তিশালী করবে?